ক্লাস 11 বাংলা সেমিস্টার 2 পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র এর অন্তর্গত বই কেনা দেখতে পাচ্ছি লেখা আছে বই কেনা গল্প থেকে কিছু 2 মার্কের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর মার্ক 2। প্রথম কোশ্চেন পড়বে, হায় আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো, কে এ কথা বলেছেন, তাহলে কি ঘটতো? এই উত্তরটি তোমরা লিখবে। উত্তরটিতে তোমরা খুব সুন্দরভাবে ভাষাটা খুব সুন্দরভাবে ব্যবহার করা আছে এখানে। এই উত্তরটি তোমরা কিন্তু ব্যবহার করবে। দেখো, আলোচ্য কথাটি বলেছেন বিখ্যাত ফরাসি লেখক আনাতোল ফ্রান্স। ফ্রান্সের মতে মাথার চতুর্দিকে যদি চোখ থাকতো, তাহলে দিগন্ত বিস্তৃত এই পৃথিবীর সৌন্দর্যের সম্পূর্ণটা একসঙ্গে দেখা সম্ভব হতো। নেক্সট, অর্থাৎ পরের কোশ্চিন পড়বে, কথাটা যে খাঁটি, কোন কথা খাঁটি? আনাতোল ফ্রান্স বলেছিলেন যে তার মাথার চারিদিকে যদি মাছির মতো চোখ বসানো থাকতো, তাহলে দিগন্ত বিস্তৃত সুন্দর পৃথিবীর সম্পূর্ণ সৌন্দর্য তিনি একসঙ্গে দেখতে পেতেন। এই কথাটাকেই লেখক খাঁটি কথা বলেছেন। পরের কোশ্চিন 3 নম্বর কোশ্চিন পড়বে এখান থেকে, কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়। মনের চোখ বলতে বক্তা কি বুঝিয়েছেন? উত্তর, মনের চোখ বলতে বক্তা এখানে মানুষের অন্তর্দৃষ্টিকে বুঝিয়েছেন। জ্ঞান বিজ্ঞানের সঙ্গে নিত্য নতুন পরিচয়ের মধ্য দিয়েই এই অন্তর্দৃষ্টি জেগে ওঠে। নেক্সট, পরের কোশ্চিন পড়বে, মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে। কে একথা বলেছিলেন এবং কিভাবে তা সম্ভব হয়? উত্তর, আনাতোল ফ্রান্স উল্লেখিত মন্তব্যটি করেছিলেন। জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন বিষয়কে আয়ত্ত করার মধ্য দিয়েই এক একটা করে মনের চোখ ফুটে উঠতে থাকে। পরের কোশ্চিন পড়বে, চোখ বাড়াবার পন্থাটা কি? এখানে চোখ বলতে কি বোঝানো হয়েছে এবং লেখকের মতে কিভাবে তার বৃদ্ধি সম্ভব? উত্তর, এখানে চোখ বলতে মনের চোখ বা অন্তর্দৃষ্টির কথা বলা হয়েছে। লেখকের মতে চোখ বাড়ানোর পথ দুটি, বই পড়া এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি। এইটির পিডিএফ তোমরা যদি কেউ নিতে চাও, তাহলে আমি ভিডিওটির শেষে আমি বলে দেবো পিডিএফটি তোমরা কিভাবে পাবে। নেক্সট, মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে। এ প্রসঙ্গে বার্ট্রান্ড রাসেলের যে মন্তব্য কথা লেখক উল্লেখ করেছিলেন তা নিজের ভাষায় লেখো। উত্তর, বার্ট্রান্ড রাসেল বলেছিলেন যে সংসারের জ্বালা যন্ত্রণা এড়ানোর প্রধান উপায় হচ্ছে মনের ভেতর একটা নিজস্ব ভুবন তৈরি করে নেওয়া এবং সংকটের সময় তার মধ্যে ডুবে যাওয়া। যে যত বেশি এরকম ভুবন সৃষ্টি করতে পারে, জাগতিক যন্ত্রণা এড়ানোর ক্ষমতা তার ততই বেশি হয়। নেক্সট, পরের কোশ্চিন পড়বে এখান থেকে, কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই। যে প্রসঙ্গে লেখক একথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। সমস্ত দুঃখ কষ্ট থেকে নিজেকে মুক্ত রাখার জন্য প্রয়োজন মনের ভিতরে একটা অন্য পৃথিবী তৈরি করে নেওয়া। এই পৃথিবী তৈরি হতে পারে দুটো উপায়, দেশ ভ্রমণ করে এবং বই পড়ে। কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য ও স্বাস্থ্য যেহেতু সকলের থাকে না, তাই বই থাকে শেষ এবং একমাত্র উপায়। এই প্রসঙ্গে লেখক মন্তব্যটি করেছেন। নেক্সট, পরের কোশ্চিন তোমরা পড়বে, কেতাবের কথা বলেননি। কে কেন কেতাবের কথা বলেননি? উত্তর, ওমর খৈয়াম কেতাবের কথা বলেননি। খৈয়াম জানতেন যে একদিন রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়তমার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বই অনন্ত যৌবনা। তাই স্বর্গের সরঞ্জামের তালিকা তৈরি করতে গিয়ে তিনি কেতাবের কথা বলেননি। পরের কোশ্চিন এখান থেকে পড়বে, আর কলমের আশ্রয় তো পুস্তকে। মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। সৈয়দ মুজতবা আলীর মতে মুসলমানদের পরম গ্রন্থ কুরআনে হযরত মুহাম্মদ সর্বপ্রথম যে বাণী শুনতে পেয়েছিলেন তাতে আছে আল্লামা বিল কলমি, অর্থাৎ আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন। আর বই ছাড়া কলম অর্থহীন। এই প্রসঙ্গে লেখক মন্তব্যটি করেছেন। নেক্সট কোশ্চিন খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ।
বাইবেল শব্দের অর্থ। লেখকের মতে বাইবেল শব্দের অর্থ কি? সৈয়দ মুস্তফা আলী বাইবেল শব্দের অর্থ বলেছেন বই। তার মতে এ হলো বই পার এক্সেলেন্স, সর্বশ্রেষ্ঠ পুস্তক, দ্য বুক। নেক্সট, গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন, কার কথা বলা হয়েছে? তিনি কোন দায়িত্ব নিয়েছিলেন? উত্তর, উল্লেখিত অংশে গণপতি অর্থাৎ গণেশের কথা বলা হয়েছে। তারপরে উত্তরটা লিখবে, তিনি মহাভারত লেখার দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরের কোশ্চেন, তবে তারা দেবভ্রষ্ট হবে। কারা কেন দেবভ্রষ্ট হবে? সাধারণ মানুষ দেবভ্রষ্ট হবে। মানুষ যদি বইয়ের সম্মান করতে না শিখে তাহলে তারা দেবভ্রষ্ট হবে। পরের কোশ্চেন, কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না। এখানে ধর্মের কাহিনী বলতে কি বোঝানো হয়েছে? প্রতিটি ধর্মেই বই বিশেষ গুরুত্ব পেয়েছে, কিন্তু বাঙালি পাঠক সেই বই কেনার ব্যাপারে প্রচণ্ডভাবেই উদাসীন। একেই লেখক ধর্মের কাহিনী না শোনা বলেছেন। পরের কোশ্চেন, কথাটার মধ্যে একটুখানি সত্য। কোন কথা? সেখানে কি সত্য রয়েছে? উত্তর তোমরা লিখবে, বই কেনার কথা শুনে অত কাঁচা পয়হা কোথায় বাবা যে বই কিনবো? বাঙালি এই মন্তব্যের কথাই বলা হয়েছে, বাঙালির এই মন্তব্যের কথাই বলা হয়েছে। লেখক এখানে অতি সামান্য পরিমাণের একটা সত্যকে খুঁজে পেয়েছিলেন এবং তা হলো বই কিনতে এখানে পয়সা লাগে। নেক্সট, সে বিষয়ে সন্দেহ নেই। কোন বিষয়ে সন্দেহ না থাকার কথা বলা হয়েছে? এ বিষয়ে প্রকাশকের অভিমত কি ছিল? উত্তরটা কি লিখবে তোমরা? উত্তরটা লিখবে, বইয়ের দাম কমানো হলে অনেক বেশি বিক্রিত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে লেখক অভিমত প্রকাশ করেছেন। প্রকাশককে বইয়ের দাম কমানোর কথা বললে সে পাল্টা যুক্তি দেয় যে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমানো সম্ভব হয় না। নেক্সট বা পরের কোশ্চিন, তাই যদি প্রকাশককে বলা হয়, প্রকাশককে কি বলা হয়? তার দিক থেকে কি উত্তর পাওয়া যায়? উত্তর দেখো, বই বেশি পরিমাণে বিক্রির জন্য প্রকাশককে বইয়ের দাম কমাতে বলা হয়। প্রকাশক উত্তর দেয় যে যথেষ্ট পরিমাণে বই বিক্রি না হলে বইয়ের দাম কমানো সম্ভব নয়। পরের কোশ্চিন, তাই এই অচ্ছেদ্য চক্র, অচ্ছেদ্য চক্রটি কি? এটার উত্তরটা তোমরা লিখবে, সৈয়দ মুস্তফা আলীর মতে অচ্ছেদ্য চক্রটি হলো বই সস্তা নয় বলে লোকে বই কেনে না, আর অন্যদিকে লোকে বই কেনে না বলে বই সস্তা হয় না। নেক্সট, সে ঝুঁকিটা নিতে নারাজ। কে কোন ঝুঁকি নিতে নারাজ ছিল? প্রকাশক দেউলিয়া হয়ে যাওয়ার ভয়ে বইয়ের দাম কমাতে নারাজ ছিল। নেক্সট, মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। এই লাইব্রেরির পরিচয় দাও, মানে ওই লাইব্রেরিটা কেমন ছিল? উত্তরটা লিখবে, মার্ক টুয়েনের লাইব্রেরিতে মেঝে থেকে ছাদ পর্যন্ত ছিল শুধুই বই, এমনকি কার্পেটের ওপরেও অসংখ্য বই স্তূপীকৃত হয়ে এমনভাবে পড়ে থাকতো যে সেখানে পা ফেলাই ছিল মুশকিল। নেক্সট, খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন, কে কি বলেছিলেন? ওকে, উত্তর, উল্লেখিত অংশে মার্ক টুয়েনের কথা বলা হয়েছে। তারপর উত্তরটা এইভাবে উত্তরটা তারপর লিখবে, অযত্নে পড়ে থাকা বিশাল বইয়ের ভাণ্ডারের জন্য এক বন্ধু মার্ক টুয়েনকে সেল্ট জোগাড় করতে বললে তিনি বলেছিলেন যে তিনি বই জোগাড় করেছেন বন্ধু বান্ধবদের কাছ থেকে চেয়ে, কিন্তু সেলফ সেভাবে চাওয়া যায় না। নেক্সট, একমাত্র বাংলাদেশ ছাড়া বাংলাদেশ কোন বিষয়ে ব্যতিক্রম? উত্তর লিখবে, লেখক সৈয়দ মুস্তফা আলীর মতে প্রকৃত মানুষ জ্ঞানের বাহন তথা বই জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে, একমাত্র বাংলাদেশি মানুষই এক্ষেত্রে ব্যতিক্রম। নেক্সট, প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। কাকে ফ্রান্স প্রকৃত সম্মান করতে জানে এবং কেন? উত্তর, বইকে ফ্রান্সের লোকেরা প্রকৃত সম্মান করতে জানে। এবার কেন জানে আমরা একটু উত্তরটা কিভাবে লিখব দেখো, এই সম্মান জানাতে পারার কারণ ফ্রান্সের মানুষরা প্রকৃত বইপ্রেমী, এমনকি কাউকে মারাত্মক অপমান করতে হলেও তারা বইয়ের সাহায্যেই তা করে। নেক্সট এবং পরের কোশ্চিন,
তার আগে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের গল্প থেকে প্রশ্ন উত্তর, কবিতা থেকে প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্প থেকে প্রশ্ন উত্তর, নাটক থেকে অর্থাৎ আগুন নাটক যে তোমাদের আছে নাটক থেকে প্রশ্ন উত্তর আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি। তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আরেকটা কথা, এইটা যদি পিডিএফ চাও তো পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু এটা নিয়ে নিবে। এবং কোন কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ ওই পিডিএফটিতে দেখো, প্রত্যেকটি প্রশ্নের পাশে কিন্তু স্টার মার্ক করে দেওয়া আছে। ওই 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 স্টার মার্ক করে দেওয়া প্রশ্নগুলি ভালোভাবে তোমরা পড়বে। ওকে, নেক্সট লাইনতলি কোশ্চিন, জিৎ শুধু জঞ্জালই বেঁচে ফেলেছেন, এখানে জঞ্জাল বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে স্তালিনীয়দের আক্রমণের সময় তার লেখক বন্ধুরা কোনো প্রতিবাদ করেননি বা জিদের পাশে দাঁড়াননি। তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য জিত লাইব্রেরি থেকে তাদের লেখা এবং স্বাক্ষর করা বইগুলোকে বিক্রি করে দিতে চান, কারণ সেগুলো তখন তার কাছে জঞ্জাল হয়ে গিয়েছিল। নেক্সট পরের কোশ্চিন পড়বে, আমার বেদনাটা সেখানেই। লেখক এখানে কোন বেদনার কথা বলেছেন? উত্তর, বাঙালির জ্ঞান ত্রিয়া আছে অথচ বই কেনার বিষয়ে বাঙালি নিতান্তই উদাসীন অথবা বিমুখ। লেখক এখানে সেই বেদনার কথা বলেছেন। নেক্সট কোশ্চিন পড়বে এখান থেকে, এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতের কোথাও দেখিনি, এখানে কোন অদ্ভুত সংমিশ্রণের কথা বলা হয়েছে? উত্তর, বাঙালির স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে লেখক সৈয়দ মুজতবা আলী এক বিস্ময়কর বৈপরীত্য দেখেছেন। বাঙালির জ্ঞান তৃষ্ণা প্রবল, কিন্তু বই কেনার ক্ষেত্রে সে নিতান্তই অনিচ্ছুক, একেই লেখক অদ্ভুত সংমিশ্রণ বলেছেন। এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলেই তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর পিডিএফটি তুমি যদি নিতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবে।